আব্দুল্লাহ মোহাম্মদ তাহের কালকে কিন্তু একটা সেমিনার শেষে অলরেডি দিয়েছেন। এটা যেহেতু পলিটিক্যাল কোনো ডিসকাশন নয়, আমরা একটা প্রস্তুতি মিটিংয়ে এসেছি। আমাদের আমিরে জামাতের বক্তব্য অনেক সময় মিসকোট করা হয়, ইন্টারপ্রিট করা হয়, এটার ব্যাখ্যা আমাদের কলকে ডাক্তার তাহের সাহেব দিয়েছেন। আমরা নির্বাচন পেছানো না করা এ ব্যাপারে কোনো বক্তব্য কখনো রাখি নাই। বক্তব্যটা বুঝতে হবে। আমরা বলেছি, আমাদের আমির সাহেব বলেছেন নির্বাচন আমরা চাই, কিন্তু সেই নির্বাচন যেন তেন নির্বাচন না হয়। তো যেন তেনর অর্থই হলো কোনো দিকে প্রশাসন ঝুঁকে পড়বে, নিরপেক্ষ হবে না, আবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে, আবার প্রশাসন জবরদস্তি করবে, কেন্দ্র দখল হবে। এই জাতীয় ইলেকশনকে আমাদের আমিরে জামাত মিন করেছেন যে নির্বাচন আমরা হতে দেব, কিন্তু যেন তেন নির্বাচন হতে দেব না, আর যারা করবেন আমরা তাদেরকেও মেনে নেব না। এই কথা আমাদের আমিরে জামাতও বলেছেন, আমাদের নায়েবে আমির বলেছেন। আজকে আমাদের একেবারেই মাঠ পরিদর্শনের সাথে প্রাসঙ্গিক কথাগুলো আপনারা বলেছেন এবং শুনেছেন। জি, সেটা পরের কথা, পরে আমাদের দাবির উপরে আমরা শক্ত আছি, মেনে নিতে হবে। আজকে এখানেই থাকুক। প্রশ্নটা হলো যে আপনারা এই সমাবেশের মাধ্যমে দেশবাসীকে কি বার্তা দিতে? এই যে বার্তা, 7 দফা দাবি আমাদের প্রচারণা আপনারা দেখেছেন, লেভেল প্লেইং ফিল্ড থেকে শুরু করে 7টা দফা আমরা দিয়েছি। নির্বাচন নিরপেক্ষ চাই, আমরা বিচার চাই, সংস্কার চাই, আমরা স্থানীয় সরকার আগে চাই, পিআর পদ্ধতি চাই, জুলাই সনদের বাস্তবায়ন চাই, অনেকগুলো কথা আপনারা আছে। আপনারা এই 7 দফা দাবি আমরা উত্থাপন করছি। আপনাদের সকলকে ধন্যবাদ, আবার দেখা হবে। না, নাই। সরকারের ভূমিকায় এখনো জনগণ সংশয়ের মধ্যে আছে, এজন্যই বলছি এই ফিল্ড এখন নাই। আমরা আমাদের আমিরে জামাত এটা বলেছেন যে এই পরিস্থিতিতে তো নির্বাচন আমরা মেনে নিতে পারি না, লেভেল প্লেইং ফিল্ড এটা করতে হবে। অনেক ধন্যবাদ সকলকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।